এই শ্বাসের ক্রিয়াকলাপ আলোচনার মধ্যে আজ আমরা এক গুরুত্বপূর্ণ তথ্য আস্বাদন করব। সাধকগণ, মহামানবগণ, যোগীগণ একমাত্র শ্বাসের উপরে প্রভাব বিস্তার করেই, অর্থাৎ শ্বাসের উপর কন্ট্রোল করেই বা শ্বাসকে সঠিকভাবে পরিচালিত করে পিতৃধন বা বীর্য সত্তাকে রক্ষা করেন। শ্বাসকে যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন তাহলে বীর্যকে তিনি শরীরের মধ্যে রক্ষা করতে পারেন না। নারী পুরুষের সঙ্গমে বা মিলনের চরম পর্যায়ই হলো বীর্যস্খলন। কিন্তু যোগীগণ, মহামানবগণ, সাধকগণ শ্বাসকে কন্ট্রোল করে বা শ্বাসের উপরে প্রভাব বিস্তার করে সেই বীর্যকে ধ্বংস না করে বীর্যকে যথাস্থানে রেখে শরীরের দ্বারায় আনন্দময় অবস্থা প্রাপ্ত হয়ে সেই সাধক নিজেকে অটল রাখেন। এই যে শ্বাসের যে গতিপথ বা শ্বাসের দ্বারা বীর্যকে সংরক্ষণ করা, তার প্রমাণ আমরা বিভিন্ন শাস্ত্রের মধ্যে পদের থেকে এই তথ্য আমরা আস্বাদন করব। চণ্ডীদাস তার পদাবলীর মধ্যে লিখলেন, রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি, হাড়ি না শুইবি তাই, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপ না গিলিবে তাই, অমিয় সাগরে স্নান করিবি, কেশ না গিলিবে তাই।